নমস্কার, আমি বিনয় কুমার, একজন যোগা ইনস্ট্রাক্টর। আজকে আমি একটা নতুন ব্যায়াম দেখাবো। যারা কৈশোরে পা দিয়েছে বা তার একটু পরে, বিশেষ করে যুবকদের জন্যই একটা ব্যায়াম, খুবই উপকারী একটা ব্যায়াম, কাজে লাগবে। আমি সেই ব্যায়ামটা আজকে দেখাবো। আজকে চারদিক বৃষ্টিতে পরিপূর্ণ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল না, তবুও হয়েছে। তার মানে কোথাও না কোথাও নিম্নচাপ হয়েছে। তেমনি আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও কামাবেগ যখন এসে যায় এবং ঘুমন্ত অবস্থায় তার যখন একটা প্রভাব থেকে যায়, যেটাকে আমরা স্বপ্নদোষ বলি বা সুপ্তিস্খলন বলি বা নকটার্নাল এমিশন বলে থাকি, সেটার কারণ হচ্ছে আমাদের কোথাও না কোথাও কামাবেগ নিয়ে ভাবনা। যারা প্রথম বয়সে, যৌবনের প্রারম্ভে যারা বেশি পরিমাণে মাস্টারবেট করে ফেলেছে বা কুসংসর্গে এসে নানান ভুল শিক্ষা পেয়েছে, অতিরিক্ত পরিমাণে শুক্রক্ষরণের ফলে যাদের শরীর দুর্বল হয়ে গেছে, তারা আবার আগের অবস্থায় ফিরে আসার জন্য, তাদের স্বাস্থ্যকে আরও বেশি স্বাস্থ্যোজ্জ্বল করে রাখার জন্য আমি আজকে একটা ব্যায়াম দেখাবো। এটা আসলে একটা আসনের ব্যায়ামের মধ্যে একটা পার্থক্য আছে। এটা হচ্ছে গরুর আসন। আজকে আমি দেখাবো গরুর আসন। আপনারা আসনটার নাম শুনেছেন। এই আসনটি খুবই একটি ভালো আসন। গরুর আসনের পূর্বে আমি বলবো, প্রথমে আপনাদের বৃক্ষাসন করা উচিত, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে এভাবে পাকে কুচকির কাছে নিয়ে এসে, অর্থাৎ আমাদের প্রাইভেট পার্টস ঠিক অন্ডকোষের একটু নিচে বা টেস্টিসের একটু নিচে এভাবে রেখে এক হাতকে এভাবে ব্যালেন্স করলাম, তারপর আরেক হাত তুলে এখানে নিয়ে এলাম, তারপর এই হাত ধীরে ধীরে বুকের কাছে প্রণামের ভঙ্গিতে রাখলাম। এই হচ্ছে বৃক্ষাসন। এই অবস্থায় আমাদের দৃষ্টিশক্তি হবে সামনের দিকে, একটা ফোকাস করব, একটা কেন্দ্রবিন্দু, সেদিকে তাকিয়ে থাকব। তাহলে আমাদের ব্যালেন্স করা সহজ হবে। চোখ বন্ধ করে রাখবো না, কারণ চোখ বন্ধ করলেই ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা এটা প্রতিদিন 30 সেকেন্ড অভ্যাস করবেন। এটিও কিন্তু সুপ্তিস্খলনের ক্ষেত্রে খুবই কাজে লাগবে, অর্থাৎ সুপ্তিস্খলন বন্ধ হবে। এটা অভ্যাস করলে, এটিতে অভ্যাস হয়ে গেলে আপনারা গরুর আসন করবেন। গরুর আসনের সময় কি হবে? ঠিক একই রকমভাবে এক পায়ের ওপরেই ভর দিয়ে কি করব, আমরা আরেকটা পাকে এইভাবে ডান পাকে পেঁচিয়ে বাঁ পায়ের পেশির কাছে রাখছি, অর্থাৎ কাপ মাসেলের কাছে। তারপর আরেকটা হাত এভাবে নিয়ে এসে বাঁ হাতের নিচে কনুইকে রেখে এইভাবে প্রণামের ভঙ্গিকে হাতকে রাখলাম এবং সোজা তাকালাম। প্রথম একটু ডিসব্যালেন্স হবে এরকমভাবে, কিন্তু ওই যে বললাম, বৃক্ষাসন অভ্যাস করলে এটা অনেকটা সহজ হবে। এভাবে মোটামুটি 30 সেকেন্ড করে আপনারা 4 বার অভ্যাস করবেন, তারপর ধীরে ধীরে ছাড়বেন। এটা কিশোর বয়সের ছেলেদেরও শেখাবেন, খুবই কাজে লাগবে। যদি এখানে কোনো মা বাবা এই ভিডিওটা দেখছেন, তাহলে আপনাদের সন্তানদের এই ভিডিওটা অবশ্যই দেখাবেন এবং এর উপকারিতার কথা বলবেন। এগুলো খুব সাবলীলভাবে বলবেন। তরুণদের ঠিকঠাকভাবে আগামীতে চালিত করার জন্য বা তাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য এই ব্যায়ামগুলো কিন্তু খুবই কাজে লাগবে। তো দেখুন, আমি এটা ডান পায়ে করলাম। এটা হাত পায়ের অবস্থান পাল্টে আরেকবার করতে হবে। কীরকমভাবে? এর আগে আমি ডান পাকে বাঁ পায়ের কাছে রেখেছিলাম, এবার বাঁ পাকে ডান পায়ের মধ্যে পেঁচিয়ে হাতের অবস্থান পাল্টে করব। দেখুন, তারপর ডান হাতের ওপর বাঁ হাতকে রেখে এভাবে ব্যালেন্স করব। সোজা তাকাবো, মেরুদণ্ড সোজা থাকবে। ঠিক এইভাবে 30 সেকেন্ড থাকবো, তারপর আসনটি সম্পূর্ণ করব। এই আসনটি করার পর আপনারা শবাসন অবশ্যই করবেন। যে কোনো আসনের পর শবাসন করা খুবই দরকারি। একমাত্র শীর্ষাসন বাদে যে কোনো আসনের ক্ষেত্রে শবাসন করতে হয়, কারণ শবাসন করার সময় আমাদের বডি অনেকটা রিল্যাক্স হয়, মাইন্ডও রিল্যাক্স হয়। যে আসনটা আমরা অভ্যাস করলাম সেটারই আরও ভালো ফল পাওয়ার জন্য আমাদেরকে শবাসন করতে হবে। মেঝেটা ভিজে আছে, ফলে আমি শবাসনটা এখানে করে দেখাতে পারছি না, তবু মুখে বলে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। শবাসন সবের মতো পড়ে থাকতে হবে, অর্থাৎ নিঃসাড়, আপনি সেখানে কোনো বল প্রয়োগ করছেন না। সেই অবস্থায় হাত পাকে ছড়িয়ে শিথিল করে দিতে হবে। স্রোতে যেন ভেসে আছেন, আপনার সেখানে কিছুই করার নেই, শুধু গা ভাসিয়ে দিয়েছেন এবং স্রোত যা করার করছে। আপনিও সেই অনুভূতি নিয়ে শবাসনটা করবেন। কোনো রকম বল প্রয়োগ না করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে, ওপরের দিকে দৃষ্টি রেখে বা চোখ বন্ধ করেও করতে পারেন। এই হচ্ছে শবাসন। মোটামুটি 30 সেকেন্ড অভ্যাস করার পর আপনারা শবাসন থেকে উঠবেন।
এই আসনটি নিয়মিত যদি অভ্যাস করেন, অর্থাৎ গরুড়া আসন, তাহলে সুপ্তিস্খলন অনেকটাই হ্রাস পাবে। মাসে সাধারণত 3-4 বার সুপ্তিস্খলনটা স্বাভাবিক দেখায়, কিন্তু যদি এটা হতেই থাকে, দিনের বেলায় ঘুমোচ্ছেন তখনও হচ্ছে, তাহলে কিন্তু এটা রোগ হিসেবে গণ্য হয় এবং আমাদের দেহ গঠিত হতে পারে না। আমাদের শুক্র সাধারণত দেহ গঠন করে, ফলে অতিরিক্ত ক্ষরণেও যেমন সমস্যা আছে, তেমনি বা মৈথুন করে ক্ষরণ করাতে যেমন সমস্যা আছে, তেমনি সুপ্তিস্খলনের মধ্য দিয়ে অত ঘুমন্ত অবস্থায় যে বীর্যপাত হচ্ছে সেটাতেও কিন্তু সমস্যা আছে। তাই যাদের এটা অভ্যাসে দাঁড়িয়েছে তারা এই আসনটা নিয়মিত করবেন। এছাড়া শক্তিচারণী মুদ্রা, বিপরীতকরণী মুদ্রা, শীর্ষাসন, এই আসনগুলো করলেও কিন্তু সুপ্তিস্খলনের হাত থেকে রেহাই পাওয়া যায়। আমি চ্যানেলে এগুলো দিয়েছি, ইউটিউব চ্যানেলে, কিন্তু আমি চাইছি যে ব্যায়ামগুলো মানুষ দেখুক। আমার এখানে ভিউ দরকার নেই, মানুষ জানুক যোগব্যায়ামের মধ্যে অনেক ভালো জিনিস আছে। আমাদের সুস্থতার খবর কেবলমাত্র এই যোগ বিষয়টাই রাখে, না বাংলা, না ইংরেজি, না ভূগোল। এরা আমাদের কেউ স্বাস্থ্যের কথা ভাবে না, একমাত্র যোগাসনে কিন্তু স্বাস্থ্যের কথাটা ভাবে। তাই আমি মনে করেছি যে এই ব্যায়ামগুলো আমি যতটুকু জেনেছি, আমি এর যতটুকু উপকারিতা নিজে পেয়েছি, সেটুকু আপনাদের মধ্যে দিতে চাইছি। আপনারা নিয়মিত অভ্যাস করুন, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। আপনারা সুস্থ থাকবেন, মানুষ সুস্থ থাকবে, আমি সেটাই চাই। অতএব আপনারা একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন। যদি মনে হয় যে আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখব, তাহলে আমি নতুন করে আবার বলছি, বিনয়ী যোগাযোগ নামে আমার চ্যানেলটি রয়েছে, আমি লিংক দিয়ে দেব। ইচ্ছে হলে সেখানে গিয়ে আরও অনেক ব্যায়াম আছে, আপনারা দেখতে পারবেন। আর যে কথাটা বলে শেষ করব, যোগে এবং আসনে থাকুন। যোগে এবং আসনে যদি আমরা থাকি, তাহলে অনেক অবাঞ্ছিত উপদ্রব থেকে আমরা রেহাই পেতে পারি। এ কথা আমাদের এক অধ্যাপক বলতেন। এ কথাটা আমি মূল মন্ত্র হিসেবে মনে রেখেছি। আপনারাও এই কথাটা একটুকু মনের মধ্যে গেঁথে নিন, দেখবেন জীবন বদলে গেছে, অনেক ভালো আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রণাম।